হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ ছিল লক্ষ্মী পুজোর দিন। সকালবেলা ঘুম থেকে উঠে ঢুলঢুলো চোখে প্রথম যে কাজটা করেছিলাম সেটা হলো আমার ঠাকুর ঘরের মেঝের মধ্যে একটা আলপনা দেওয়া। যেহেতু আমার ঠাকুর ঘরের মেঝেটা পুরো তেলতেলে সাদা টাইপের, তো এর মধ্যে সাদা কালারের আলপনা খুব একটা ভালো লাগতো না, তাই জন্য আগেতে মেঝের মধ্যে লাল কালার দিয়ে একটা রাউন্ড শেপ করে নিয়েছি। তারপরে এর মধ্যে সাদা দিয়ে আমি আলপনা করেছিলাম। যদিও এই আলপনাটা আমার বেশিক্ষণ ছিল না, তার কারণ পুজো শেষের পরেই আমাকে এটা তুলে দিতে হয়েছিল। তার কারণ এটা উঠে যাচ্ছিল, যেহেতু মার্বেলের ওপরে আলপনা যে ধরে না এত তেলে, সেটা আমি জানতাম না, সত্যি জানতাম না। এটা আমার প্রথমবার একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। তো সকালবেলা ঘুম থেকে উঠে অর্ধেক কাজ তো আগের দিন থেকে করে রেখেছিলাম, স্নান করে সমস্ত পুজোর বাজার জোগাড় সব কিছু করে রেখেছিলাম, কিন্তু আলপনাটা আগের দিন দেওয়া হয়ে ওঠেনি। তাই জন্য সকালবেলা উঠে আলপনাটা করে তারপর বাকি কাজগুলো করেছিলাম। যেহেতু সকালবেলা আজ লক্ষ্মী পুজো, তাই একটু ঠান্ডা ঠান্ডা ভাবও পড়ে গিয়েছিল অন্যান্য বছরের তুলনায়। তাই একটা কম্বল মুড়ি দিয়ে প্রথম কাঁপা কাঁপা হাতে আলপনাটা করতে বসি। যদিও আমি খুব একটা ভালো আলপনা পারি না, আঁকা বাঁকা হয়। যারা খুব ভালো আঁকতে জানে, একদম নিখুঁত আমি পারি না। তাও আমি আমার নিজের চেষ্টার প্রতি ভরসা রেখে যতটা পারি ততটাই করেছিলাম। তোমাদের লক্ষ্মী পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। আর তোমরা যারা লক্ষ্মী পুজোর ভিডিও আপলোড করছো, তাদের তো ভিডিও প্রত্যেকের আমি দেখছি, আর সেইখান থেকে নতুন নতুন এক্সপিরিয়েন্সও নিয়ে নিচ্ছি, যেটা এবছর স্ক্রিপ্ট করে গেলেও পরের বছর কিন্তু আমি স্ক্রিপ্ট করব না। ভোরবেলা বসে বসে আলপনা আঁকছি। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকোনি, তাদের জন্য রইল আমার অনুরোধ, যাতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়ে যাও। তারপরেই আমি সকালবেলা মাত্র 45 মিনিটের মধ্যেই সমস্ত কাজ কমপ্লিট করেছিলাম আলপনা দেওয়া। আর আলপনা দেওয়ার আগে আর একটা কাজও রয়ে গিয়েছিল, যেটা হলো দেওয়ালের ওপরে আঁকাআঁকি করা। রাতের বেলা দেওয়ালের কাজগুলো করে রেখেছিলাম অল্প করে। তোমরা হয়তো সবাই জানো, যারা আমার রেগুলার ভিডিও দেখো, আমি গিরিবাটির দিনে একটা দুর্গা প্রতিমার ছবি আঁকার চেষ্টা করেছিলাম ওই দেওয়ালের মধ্যে। হয়তো প্রতিচ্ছবিটা অতটাও ভালো হয়নি, কিন্তু আমি তো মন থেকে ওটাকে মা দুর্গায় ভেবেছি। তাতে তোমরা কি ভাবলে না ভাবলে আমার সত্যিই যায় আসে না। কারণ আমাকে কমেন্ট করে কেউ কেউ বলেওছো, আমার বাড়ির লোকের মধ্যেও কেউ ছিল আর বাইরে থেকেও, যে ওটা ভালো হয়নি। সেই জন্য আমার মুড অফ হয়ে গিয়েছিল আর কি, এই জন্যই আমি বললাম কথাটা। সকালবেলা স্নান করে প্রথম কাজ ছিল ঠাকুরঘরটা গুছিয়ে নেওয়া। একদম ভোরবেলা তো আলপনা দেওয়া থেকে শুরু করলাম, তোমরা দেখলে। এইবার ঠাকুর বসাবো। ঠাকুর বসানোর জন্য কিন্তু পিঁড়ি নিয়ে নিয়েছি। আর এই পিঁড়ির ওপরে লাল নীল কাগজ দিয়ে ঠাকুর বসাতাম ছোট্টবেলা থেকে, তো এখন না করলে তা হয় নাকি। তো লাল নীল কাপড় কিন্তু কাগজ আমার কাছে ছিল না, সরি, কিন্তু আমি নিয়ে এসেছিলাম আমার A4 শিট, কালারিং A4 শিট। সেই কালারিং A4 শিট দিয়ে কিন্তু আমি ভালো করে চিপকে নিয়েছিলাম ওই বড় পিঁড়িটার ওপরে। এবার ওর মধ্যে ঠাকুর বসাবো। আর আমার ঠাকুরের ডয়ারে যা ফুলমালা ধূপ যা কিছু রয়েছে সব কিছুই বার করে নিচ্ছিলাম আগে থেকে। তার একটা বিশেষ কারণ, ঠাকুরটা সামনে মন্দিরের সামনে বসালে আর ড্রয়ারটা খোলা যাবে না। তাই জন্য কিন্তু এই চিন্তা ভাবনা নিয়ে আমাকে আগে থেকে সব কিছু বের করে নিতে হচ্ছিল। লক্ষ্মী পুজোর দিনটা ছিল ভীষণ ব্যস্ততম একটা দিন। আর সবথেকে বড় কথা, আমি না কারো কাজ পছন্দ করি না। কেউ আমায় কাজে সাহায্য করবে আর সে আমার কাজে ভুল করবে, এটা আমার একদম পছন্দ নয়। তাই জন্য যত কষ্টই হোক না কেন, আমি ধীরে সুস্থে সব কিছুটা করি। আমাকে মামিমারা এসেছিল সাহায্য করবে বলে, কিন্তু আমি কারো সাহায্য নিইনি। সত্যি বলতে, ওই যে বললাম, ফল কাটা থেকে আরম্ভ করে রান্না, সমস্ত কাজ গোছানো সব কিছু আমার নিজের হাতে করতে বেশি পছন্দ। তাতে হয়তো আমার কষ্টটা একটু বেশিই হয়, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এত কষ্টের মাঝখানে যদি কিছু একটা ভুল হয়ে যায়, তাও অন্য কারো হাত দিয়ে, সেটা আমার ভীষণ মন খারাপ লাগে। তাই জন্যই কিন্তু সমস্ত কিছুটা আমি নিজে হাতে করি। এই যে এটা গড়িয়াহাট থেকে কিনে নিয়ে এসেছিলাম। কিনে যখন এনেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, একদম প্যাকিং করে তোলা হয়ে গিয়েছিল। এই অনেক দিন পর আজকে বার হলো। তো তোমরা দেখো ফুলগুলো, একটা ছিল পদ্ম ফুল আর একটা ছিল ডালিয়া ফুলের মতো আর কি। আর যেটা সূর্যমুখী স্টিক ছিল সেটা নামিয়ে রাখলাম। ভেবেছি আরও একটা টবে শুধুমাত্র বেশিরভাগটাই সূর্যমুখী রাখবো, তাতে কিন্তু দেখতে বেশি ভালো হবে, তাই না?
এই যে এটা আমার মামার মেয়ে, ও এসেছিল আমাকে সাহায্য করতে। টুকিটাকি সাহায্য নিয়েছি ওর কাছ থেকেও, মিথ্যে বলবো না। তবে যেগুলো প্রপার কাজ, মানে মেন ঠাকুরের কাজ, ঠাকুরের রান্না বা অন্যান্য দিনের যা রান্না, সব কিছুতেই ওরা আসে আমাকে সাহায্য করতে, কিন্তু যেটা মেন কাজ তাতে সাহায্য আমি নিতে চাই না। তার একটা বিশেষ কারণ, যদি কিছু ভুল হয়ে যায় আমি কাউকে বকতে পারবো না, অথচ সারা দিনটা নিজের প্রতি বিরক্ত হব। এই জন্য আমি ঠিক প্রপার কাজগুলোতে ওদেরকে হাত লাগাতে দিই না। এটাতে হয়তো আমার ভিডিওটা দেখার পরে ওদের তো একটু খারাপ লাগবে, কিন্তু এটাই সত্যি কথা। তো তারপরে এইভাবে সাজিয়ে নিয়েছিলাম চারিদিকটা। ঠাকুর ঘরটা পুরো একদম কমপ্লিট করে নিয়ে আমি রেস্ট নিয়েছিলাম বেশ কিছুক্ষণ। তারপর ঠাকুর মশাই আসার পরে বাকিটা। এই প্রথমবার লক্ষ্মী পুজোয় আমি নিজেকে তৈরি করার জন্য একটু সময় পেয়েছিলাম। প্রতিবার কি হয়, জোগাড় করে নেওয়ার পরেই বাবুন ঠাকুর চলে আসেন, আর ঠাকুর মশাই এলেই কি হয়, হুড়মুড়িয়ে আসতে হয় পুজোর সমস্ত কিছু ফল টল কাটতে, আর পুজোর জোগাড় করে সবাইকে ডাকাডাকি করতেই সময় চলে যায়। এইবারে একদম বিকালবেলা, মানে আমি 3:30টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছিলাম পুজোর। যেহেতু বাবুন ঠাকুর একটু বিকালে আসবে বলেছিল, তাই জন্য এত তোড়জোড় আয়োজন। কিন্তু আমার বাবুন ঠাকুর কিন্তু এসেছিল 8টার সময়। 8টার সময় এসেছিল। এই যে 3:30টার সময় সব কিছু কমপ্লিট করে একটু শুয়ে পড়েছিলাম। তারপরে উঠে বাড়ির খাবার দাবারও করেছিলাম। ওই দিন বাড়িতে নানপুরি হয়েছিল, আর সঙ্গে কিন্তু কাবলি ছোলার তরকারি, সঙ্গে পনির দিয়ে। তারপরেই আলতা পরে, নপুর পরে, শাড়ি পরে নিজেকে একটু গুছিয়ে নিয়েছিলাম। ঠাকুরমশাই এসে যেতে সবাই মিলে হাতে হাতে করে ফল কেটে দিয়েছিলাম। সবাই মিলে বললে ভুল হলো, আমি নিজেই কেটেছিলাম। তারপরে ওরা বলছিল চিড়েটাকে অন্য কেউ মাখিয়ে দেবে, কিন্তু আমি ওই যে রাজি হইনি। তার কারণ আমার কারো কাজ পছন্দ হয় না, আমি নিজে করতে নিজের কাজটা একটু বেশিই পছন্দ করি। সবাই ভাবে হয়তো আমি ভিডিও করব বলে তাই আমি কাউকে কাজ করতে দিচ্ছি না, কিন্তু আসল কারণটা হলো এটাই। ঠাকুরমশাই এসে যাওয়ার পরে উনি ওনার সমস্ত কাজ গুছিয়ে নিচ্ছিলেন, আর আমি এই পাশে আমার ফলগুলো কেটে নিচ্ছিলাম পুজো হওয়ার জন্য। তো এগুলো কাটাকুটি হয়ে যাওয়ার পরে সমস্ত দিকটা গুছিয়ে নিয়েছিলাম, ফলের খোসাগুলোকে সরিয়ে নিয়ে। জানেন তো, 1 বছর অনেক দিন আগে এই ঠাকুরমশাই এসেছিলেন। সেই দিন অনেক রাত হয়েছিল, যেমন ধরুন 10টা। সে বছরই আমি প্রথম বাড়িতে পুজো করেছিলাম। পুজোর আয়োজন নিয়ে রাত্রিবেলা বসে রয়েছি। এই ঠাকুরমশাই যখন এলেন, একটু বিরক্ত লাগছিল যে 10টা 10:30 বেজে গেল, ঠাকুরমশাই আসেনি। এই কারণে যখন এলেন তখন কিন্তু পুজো পাঠ শুরু করলেন, আর ওনার পুজো করা আমার পুরো অসাধারণ লাগে। তারপরে সবশেষে উনি আমাদেরকে অঞ্জলি দেওয়ার জন্য 3বার অঞ্জলি করান, এত ভালো লাগে কি বলবো। তাই জন্য এবছরও ওনার স্ত্রী পুজো করেন আমাদের সবাইদেরই বাড়িতে, কিন্তু এই বছরও আমি ওনার স্ত্রীর কাছে আবদার করেছিলাম যে দাদু ছাড়া আমি পুজো করাবো না, আর আপনি কিন্তু দাদুকে বলবেন আমি দাদুকে আসতে বলেছি। তো অনেক রিকোয়েস্টের পরে দাদু এসেছিলেন পুজোর জন্য। তো এত ভালো লাগলো, সেই প্রথম বছরের মতো এবছরও একই রকমভাবে পুজো হয়েছে। জানেন তো, সবাই মিলে অঞ্জলি দিয়েছি। আর সবথেকে যেটা স্পেশাল ছিল সেটা কি বলবো, বাড়ির প্রত্যেকটা মানুষ যদি অঞ্জলির সঠিক সময়ে পৌঁছে যায়, সেটা সবার কাছে খুব খুব ভালো একটা জিনিস। তো আমার কিন্তু বাড়ির একজন আসছিল না বাড়িতে অঞ্জলির জন্য, কিন্তু যখনই ফুলটা নেব হাতে তখনই দেখলাম ও বাড়ি এসে গেছে। এটা এত বেশি খুশি লাগছিল কি বলবো। তারপরে সবাই মিলে হই হই করে বসে অঞ্জলি দিলাম, আর সব শেষে প্রসাদ বিতরণ করলাম। আমার কিন্তু এবছরের পুজোটা অসাধারণ কেটেছে। আর আজ ছিল, যদিও ভিডিওটা আপলোড করতে আমার একটু সময় লেগে গেল, বুঝতেই তো পারছেন একা হাতে সমস্ত কিছু সামলাতে হচ্ছে, যেটা সমস্ত কিছু ভিডিওর মধ্যে দেখাতে হয়তো পারি না। রান্না বান্না সব কিছুটা আমাকে একাকেই করতে হয়, যেহেতু মা এখনও পর্যন্ত নুঙে সিঁড়িতে ভেঙে কোনো কাজই করতে পারেন না। তাই জন্য এই সমস্ত ঝুঁকিগুলো আমাকেই নিতে হয়। তবে এই নয় যে আমাকে কোনো সাহায্য করে না, সকালের রান্নায় কিন্তু মা অনেকটাই হেল্প করে দেয়, দাঁড়িয়ে রান্নাটা আমার করে দেয়, যাতে কিন্তু আমার খুব সুবিধা হয়। আর ওই কাজগুলো করে দেওয়ার জন্য আমি কিন্তু জিমে যেতে পারি, আরও অন্যান্য জিনিসগুলো করতে পারি, এক্সট্রা যে কাজের চিন্তা ভাবনাগুলো আমি আনতে পারি। আমার এই লক্ষ্মী পুজোর ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে, কমেন্ট করে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রয়ে যাবেন যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন।
চলে যাচ্ছি, আজকের মতো দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা ব্লগ ভিডিওতে বা রেসিপিতে। এখন আর সেভাবে রান্না করে হয়ে ওঠে না। আজকে আসছি, টাটা।